নমস্কার। উপাসনা ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওতে। আজ এই ভিডিওতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা কি ভাবছেন তাও জানাবেন। আমরা আলোচনাটি আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্যতা পেল সেটাও জানাতে ভুলবেন না, কারণ এই বিষয়টি কম বেশি আমাদের সবার মনেই আসে। বিষয়টি হলো, আমিষ খাদ্য খেয়ে কি পূজা অর্চনা জপ ধ্যান করা যায়, বিশেষত রসুন পেঁয়াজ খেয়ে। তবে এই আলোচনাটি করব শ্রী শ্রী সারদা মায়ের এবং স্বামী বিবেকানন্দের কথা থেকে। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আমাদের মনে ওঠে, সেটি হলো, আমরা যারা আধ্যাত্মিক পথে ঈশ্বরকে পেতে চাই তাদের মনে এই প্রশ্নটি আসে যে আমিষ আহার করব নাকি নিরামিষ আহার করব। সুদূর প্রাচীনকাল থেকেই আমাদের ভারতবর্ষে দুটি মত প্রচলিত আছে। একটি হলো, ঈশ্বরের জপ ধ্যান করতে গেলে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আর অন্য মতটি হলো, না, ঈশ্বরকে পেতে গেলে জপ ধ্যান করতে গেলে নিরামিষ আহারের কোনো প্রয়োজন নেই, আমিষ আহারের করলেও চলবে। সর্বোপরি এই প্রশ্নে আমরা জেরবার হয়ে যাই। তাহলে চলুন দেখা যাক শ্রী শ্রী মা সারদা দেবী এই নিরামিষ ও আমিষ আহার সম্পর্কে কি বলেছেন। কোয়ালপাড়া আশ্রমে তখন খুবই খারাপ অবস্থা, কোনো রকমে দিন চলত। সেই সময় আশ্রমে নিরামিষ আহারের ব্যবস্থা ছিল। আতপ চালের ভাত, পাতলা অড়হর ডাল, পুকুর ঘাটের শাক কচু, কলমি শাক ইত্যাদি সহজলভ্য যা কিছু পাওয়া যেত তাই খাওয়া হতো। ব্রহ্মচারী জীবনে মাছ মাংস খাওয়া হবে না বলে আশ্রমে সকলেই সংকল্প ছিল। কোয়ালপাড়া আশ্রমে তখন সেখানে স্বামী পরমেশ্বরানন্দজি থাকতেন। স্বামী পরমেশ্বরানন্দজি একটি ঘটনার কথা আপনাদেরকে বলি, শুনুন। স্বামীজি বলেছেন, একদিন আমি শ্রী শ্রী মায়ের কার্যবশত জয়রামবাটি গিয়েছি। আমাকে ওই কোয়ালপাড়া আশ্রমে রাত্রে থাকতে হয়। আমরা কয়েকজন আহারে বসেছি আর শ্রী শ্রী মা পরিবেশন করছেন। ওই দিন প্রসাদী মাংস রান্না হয়েছিল। শ্রী শ্রী মা অন্যান্য ব্যঞ্জাদি পরিবেশন করে মাংস পরিবেশন করতে এলে আমি বলি, মা, আমি মাংস খাই না। শ্রী শ্রী মা তার উত্তরে বললেন, সে কি, আমি নিজে হাতে মাংস রান্না করেছি, আমার ছেলে মাংস খাবে না কেন? আমি বলছি তুমি খাও। এই বলে মা মাংস আমার পাতে পরিবেশন করলেন। আমি দ্বিরুক্তি না করে খেয়ে নিলাম। কিছুদিন পরে শ্রী শ্রী মা কলকাতায় গিয়ে কোয়ালপাড়া আশ্রমের জন্য 10 টাকা মানি অর্ডার করে শ্রী শ্রী ঠাকুরকে দই মাছ ভোগ দিয়ে সকলকে প্রসাদ পাওয়ার জন্য লিখলেন। এতে সকলেরই মাছ মাংস খাওয়ার বিরুদ্ধে যে মনোভাব তা দূর হয়ে গেল। শ্রী শ্রী মায়ের আদেশে মহানন্দে প্রসাদ পাওয়া হলো। এই কথাগুলি বললেন স্বামী পরমেশ্বরানন্দজি মহারাজ। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন যে মাছ মাংস পেঁয়াজ রসুন আমিষ আহার করেও জপ ধ্যান করা যায়, ঈশ্বরের পথে থাকা যায়, তাতে কোনো ভুল ত্রুটি হয় না, ঈশ্বর রাগান্বিত হন না। এবার এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে আলোচনা করব। স্বামীজি বলেছেন, গরু মাংস খায় না, নিরামিষভোজী, মেষও তাই। তবে কি তারা যোগী বা অহিংসাপরায়ণ? যে কোনো মূর্খ ইচ্ছে করেই মাছ মাংস বর্জন করতে পারে, আর শুধু এই জন্য তাকে উদ্ভিদ ভোজী জন্তুগণ অপেক্ষা বিশেষ উন্নত বলা যেতে পারে না। খাদ্য বিশেষ ত্যাগ করলেই কেউ জ্ঞানী হয়ে যায় না। স্বামীজি আরও বলেছেন, যে ব্যক্তি নির্দয়ভাবে বিধবা
বা অনাথ বালক বালিকাকে ঠকিয়ে অর্থ নিতে পারে, অর্থের জন্য যে কোনো রূপ অন্যায় কাজ করতে পারে, সে যদি কেবল তৃণভোজন করেও জীবন ধারণ করে তবুও সে পশুরও অধম। যার হৃদয় কখনো অপরের অনিষ্ট চিন্তা পর্যন্ত উদিত হয় না, যিনি শুধু বন্ধুর নন বরং শত্রুরও সৌভাগ্যে আনন্দিত হন, সারা জীবন সে যদি প্রতিদিন শুয়ারের মাংসও খান, তাহলেই তিনি প্রকৃত ভক্ত, তিনিই প্রকৃত যোগী, তিনিই সকলের গুরু। এই কথাগুলি বলেছেন স্বামী বিবেকানন্দ। তাহলে শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের ভক্তগণকে আমিষ আহারের পক্ষেই রায় দিলেন। ঈশ্বরকে ডাকতে গেলে, জপ ধ্যান করতে গেলে কেবলমাত্রই যে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এই কথা কিন্তু দুজনের কেউ বললেন না। বললেন আমিষ আহার করেও, অর্থাৎ মাছ মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি খেয়েও ঈশ্বরের নাম গুণগান করা যায়, জপ করা যায়, ধ্যান করা যায়। তাহলে আপনারা যাদের মনে এই বিষয়টি উদিত হয়েছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো বেশি করে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।